সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় নিয়ামত যেন শুকরিয়া আদায় করার মাধ্যম হয়, নিয়ামত যেন অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেক সময় দেখা যায় যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায়ের করা উচিত ছিল, শুকরিয়া আদায় না করে সেই নিয়ামতকে ভোগ করে মানুষ অহংকারের বেশে চলাফেরা করে। আমরা স্পষ্টভাবে দেখতে পাই কিছু মানুষ যারা চাকরি করেন, 10 জন একসাথে পড়াশোনা করেছেন, এখন শুধুমাত্র একজন চাকরি করেন, 9 জন সে চাকরি বা শিক্ষকতার পদ পেয়নি। তো যে 9 জন পায়নি, আপনি একাই পেয়েছেন, এটা আপনার ক্ষমতাতে অর্জন হয়নি, আল্লাহ আপনাকে দান করেছেন। যার ফলে উচিত ছিল এই শিক্ষকতার জন্য শুকরিয়া আদায় করা। এটা না করে পক্ষান্তরে এই শিক্ষকতাটাই আপনি একটা অহংকারের কারণ হিসাবে গ্রহণ করেন। অনেক ছাত্র বসে আছেন, আরও আপনার মতো অনেক ছেলে মেয়ে ছিল যারা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায় নাই। তাদের কাছে যে আপনার অহংকার করা উচিত হবে না, বরং আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করাই আপনার জন্য আবশ্যক হবে। দেখা যায় 5টি পরিবার এক গ্রামে, 4টি পরিবারে কোনো ছেলে সন্তান নেই, কিন্তু একটি পরিবারে 5টা ছেলে সন্তান আছে। তার উচিত ছিল যে 5টা ছেলে পাওয়ার জন্য বলা যে আমি আল্লাহর শুকরিয়া আদা করি যে আল্লাহ আমাকে 5টা সন্তান দিয়েছেন, ছেলে সন্তান। অথচ এই দিকে না যে তার কথা হলো কি যে আমার 5টা ছেলে আছে, আমার 5টা লাঠি আছে, 5টা ক্ষমতা আছে, দেখে নিব কে কি বলে। তার মানে শুকরিয়া আদায় করা যেখানে উচিত ছিল, এ শুকরিয়া আদায় না করে আমরা এগুলিকে নিয়ে অহংকার করি, যেটা আদৌ ঠিক নয়। নিয়ামত কাকে বলে? আর নিয়ামা হিয়া কুল্লু মা ইয়াতামাত্তাউ বিহিল ইনসান। নিয়ামত বলা হয় মানুষ যা উপভোগ করে তাকে নিয়ামত বলে। সেই নিয়ামত আপনি দেখতেও পান, এমন কিছু নিয়ামত আছে যেগুলো দেখতে পাওয়া যায় না, এমন কিছু নিয়ামত আছে যেগুলো গণার কোনো সুযোগ নেই। এই হিসাবে আপনার ভাত, আপনার খাওয়া, আপনার শরীরের সুস্থতা, ওই আকাশের চাঁদ সূর্য সব কিছুই আপনার জন্য নিয়ামত হিসাবে গণ্য। কারণ আপনি যেমন খাবার খান, তেমন সূর্যের আলো গ্রহণ করেন, চাঁদ থেকেও কিছু উপকার নেন, তারা থেকেও কিছু উপকার নেন, জমিনেও চলাফেরা করে কিছু উপকার নেন। সার্বিক বিবেচনায় যা কিছু আপনি ভোগ করছেন, আপনার জানার বাইরেও থাকলেও সবগুলি আপনার জন্য নিয়ামত। আপনার 5টা সন্তান, আপনার সুস্থতা, আপনার শিক্ষকতা, আপনার টাকা পয়সা, আপনার ধন দৌলত, আপনার বিত্তশালিতা, সব কিছুই আপনার জন্য নিয়ামত। এই নিয়ামতের উচিত হলো আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি এক সময় ধ্বংস করে দিবেন। তিনি বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা কয়েকজন নবীর স্পষ্ট তাদের শুকরিয়ার বিষয়গুলি দেখাবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব যোগ্য নেতা ছিলেন, সাথে সাথে নবীও ছিলেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তাফসিরে ইবনে কাসিরে যে ঘটনাটা উল্লেখ করা আছে, যদিও ঘটনাটা বিশুদ্ধ সূত্র প্রমাণিত নয়, তবুও তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি দাউদ আলাইহিস সালাম, আমি সব কিছু করি, তবে নিজের ভুল নিজে বোঝা যায় না, আমি আসলে কেমন চলাফেরা করি একটু জানা উচিত। তাই তিনি মাঝে মধ্যে মানুষদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের যে নবী দাউদ তার চলাফেরা কেমন, খাবার দাবার কেমন।
তখন অনেকে বলতেন যে তার সব কিছু ভালো, কথাবার্তা ভালো, চালচলন ভালো, খাওয়া দাওয়া ভালো, সব কিছু ভালো, তবে একটা জিনিস ভালো নাই। সেটা কি? না তো সেটা রাজ্য থেকে, এই সম্পদ থেকে, গণিমত সম্পদ থেকে সে যে খায়, এই জিনিসটা আমাদের কাছে ভালো লাগে না। সে হাত আছে, সে হাত দিয়ে নিজে কামাই করে খাবে। যদিও ঘটনা বিশুদ্ধ নয়, বিশুদ্ধ সূত্র প্রমাণিত নয়, আমি বলছি কোরআনে যতটুকু এসেছে আমরা এতটুকু স্পষ্টভাবে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে দাউদ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন যে আমাকে আপনি কিছু কাজ শিক্ষা দেন, যে কাজের মাধ্যমে আমি নিজ হাতে উপার্জন করব। এই জন্য ইনকাম করে খেতে হবে। হাত পা আল্লাহ সুস্থ রেখেছেন, ভিক্ষাতে প্রয়োজন নয়, ভিক্ষার দিকে যেতে হবে না। হাত পা শরীরে সুস্থতা আছে, শক্তিশালী আপনি হাতে কামাই করে জীবিকা অর্জন করবেন। কিন্তু রাজনীতি করে, রাজনীতিতে নাম দিয়ে দল করে ওই সরকারের টাকা খেয়ে জীবন পার করবেন, এটা যেন কোনোভাবেই না হয়। দাউদ আলাইহিস সালাম দোয়া করলে আল্লাহ বলেন ও আলান্না লাহুল হাদিদা, আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে লোহার কাজ করবেন। আপনি যেমন কাদামাটি দিয়ে একটা যদি হাঁড়ি তৈরি করেন, পাতিল তৈরি করেন, তো কাদামাটি যেটা ভিজা মাটি, নরম মাটি, সেটার জন্য কোনো শক্তি লাগে না। মাটিটা যেভাবে ঘুরাবেন সেভাবে ঘুরবে। তো আল্লাহ দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে এমন নরম করে দিলেন যে লোহাকে যদি দাউদ আলাইহিস সালাম এভাবে চিপ দেয়, তো চিপার সাথে সাথে লোহা গলে তার আঙ্গুলের ফাঁক দিয়ে পড়বে। এত লোহাকে তার জন্য নরম করে দিয়েছেন, কোনো কিছু লাগবে না, আগুনের তাপ দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। যখনই এমনটা পথ তিনি পেলেন, তখন দাউদ আলাইহিস সালাম সাথে সাথে তিনি বর্ম তৈরি করা আরম্ভ করলেন। সর্বপ্রথম বর্ম তৈরি করেছেন পৃথিবীতে দাউদ আলাইহিস সালাম। তিনি বর্ম তৈরি করলেন, বড় বড় ডেকচি তৈরি করলেন লোহার, কারণ তাকে লোহা পুরানো লাগবে না, গলানো লাগবে না, কিছুই করা লাগবে না। মন চাচ্ছে লোহাটাকে এদিকে প্যাঁচ দেবে, শুধু হাত দিয়ে চাপ দিলে এমনিতে হয়ে যাবে। মন চাচ্ছে লোহাটাকে গলিয়ে এদিক ওদিক করবো, তিনি হাত দিয়ে চাপ দিলে গলে পড়বে। এত সহজ করে দিলেন। যখন তিনি ডেকচি শুরু করলেন, বর্ম তৈরি করা শুরু করলেন এবং সেগুলো তৈরি করেন, কিছুদিন পর বিক্রি করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামালু আলা দাউদা শুকুরা, আমি আদেশ করলাম দাউদের পরিবারকে যে তোমরা শুকরিয়া আদায় করো। তার মানে আপনি যে কাজ করছেন, যে চাকরি করছেন, যে রিক্সা ভ্যান চালাচ্ছেন, এর জন্য আল্লাহর নিকটে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এখনো বিষয়টি স্পষ্ট নয়। মাঝে মধ্যে আমরা কথায় কথায় বলি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কিভাবে আদায় করতে হবে আলোচনা একটু পরে যাব। দাউদ আলাইহিস সালাম যখন তিনি এই কাজগুলি করলেন, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। নির্দেশ দিয়ে বলছেন ওয়ামালু আলা দাউদা শুকুরা, আমি দাউদের পরিবারকে আদেশ করলাম যে তাদের জন্য আবশ্যক হলো শুকরিয়া আদায় করা। আপনি চাকরি করেন, রাস্তাঘাটে কাজ করতে পারেন, শরীর সুস্থতা আছে, যে কোনো ব্যবসা বাণিজ্য করেন, এই জন্য আপনার উপরে আবশ্যক দায়িত্ব হলো যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যারা বসে খুতবা শুনছেন, অবশ্যই কেউ কোনো কাজ করেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ আর কিছু করেন, এইগুলির জন্য আমাদের উচিত হবে আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করা। যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের উচিত হবে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে, এই কারণেই যে তাদের মতো আরও তাদের ভাই আছে যারা লেখাপড়া করার সুযোগ পায়নি, তাদের মতো আরও ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে যারা পাগল হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে। আপনি চাকরি করেন, আপনার মতো আরও ব্যক্তি আছে যারা চাকরি করে সুদ ঘোষের ওপরে আছে, জুমা মসজিদে আসার সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কার্যকলাপ থেকে বিরত রেখে আপনাকে সঠিক পথের ওপর রেখেছেন। তাই আপনার জন্য, আমার জন্য আবশ্যক হলো তার উপর শুকরিয়া আদায় করা। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য জিন, পাখি, পিঁপড়া এগুলি তিনি কথা বুঝতেন, আনুগত্য ছিল। জিন আপনার কথাই চলবে, এটা অনেক বড় নিয়ামত। জিন সুলাইমানের কথা মানবে, এটা বড় নিয়ামত। পাখির ভাষা তিনি বুঝেন, এটা তার জন্য অনেক বড় নিয়ামত। তো এক সময় সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনকে সাজিয়ে, তার সিংহাসন সম্পর্কে যত বিবরণ হয়েছে প্রত্যেকটা বিশুদ্ধ এমনটা নয়, তবে কোরআনে যতটুকু বলেছে এতটুকুই ভালো, এতটুকুই বিশুদ্ধ। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন সাজিয়ে তিনি চলে যাচ্ছেন। জিন আছে,
পাখি আছে, আরো বহু কিছু আছে। তিনি চলে যাচ্ছেন, এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে যে একটা পিঁপড়ার এলাকা। পিঁপড়া সব গর্ত থেকে বের হয়ে ওপরে হাঁটাহাঁটি করছে। তবে পিঁপড়ার নেতাও আছে, পিঁপড়ার লিডারও আছে। তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার দলবলকে দেখে পিঁপড়ার নেতা বলছেন যে তোমরা স্ব গৃহে প্রবেশ করো। ওই যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা আসছে, তারা অজ্ঞাত সারে তোমাদেরকে পিছিয়ে চলে যাবে, তারা কোথায় কোন কাজে যাচ্ছে বুঝতে পারবে না। যখন এই কথা বলেছেন তখন সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা যাহিকাম মিন কাউলিহা, পিঁপড়ার লিডারের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম একটু মুচকি হাসি দিলেন যে পিঁপড়ার নেতা কথা বলে, পিঁপড়ার নেতা তার অধীনস্থ পিঁপড়াদেরকে সতর্ক করছেন। কেমন কেমন সে নেতা, পিঁপড়ার নেতা। পিঁপড়ার নেতা পিঁপড়াদেরকে বলছে তোমরা গৃহে প্রবেশ করো, নচেত সুলাইমান এবং তার সৈন্যবাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিছে চলে যাবে, তারা বুঝতেও পারবে না। সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার নেতাকে ধরে বলছেন তুমি কি জানো না আমি নবী, আমি সালিম বিশিষ্ট নবী, আমি কারো ওপর অন্যায় অত্যাচার করি না, তুমি কেন এ কথা বললে? পিঁপড়ার নেতা জবাব দিচ্ছেন আপনি কি শুনেননি আমি বলেছি যে অজ্ঞাত সারে সুলাইমান ইচ্ছাকৃত অন্যায় করে দেবে চলে যাবে এমনটা নয়, হতে পারে তিনি বুঝতে পারবেন না, সৈন্য সাথে আছে, কোন কাজে বের হয়েছে তারা বুঝতে পারবে না, তাই আমি বলেছি অজ্ঞাত সারে চলে যাবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার লিডারের কথা শুনে তিনি আশ্চর্য একটু মুচকি হাসলেন, আশ্চর্য হলেন। সাথে সাথে সুলাইমান এই কথা বললেন না যে আমি পিঁপড়ার কথা বুঝি, পাখি আমার আয়ত্তে আছে, জিন আমার আয়ত্তে আছে, আমি বড় এই দেশের ক্ষমতাধর ব্যক্তি। সুলাইমান এই কথা না বলে সাথে সাথে তিনার মুখ থেকে যে বাক্যটা বের হলো সূরা নমল, তিনি বলছেন, আল্লাহ বলছেন, তার কথাকে নকল করে বলছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, হে আমার রব, আমি আপনার কাছে তৌফিক চাচ্ছি, ক্ষমতা চাচ্ছি, আমি আপনার কাছে এই শক্তি চাই জান আশকুরা নি'মাতাকা, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আবশ্যিকভাবে আদায় করতে পারি, এর জন্য আমি তোমার কাছে শক্তি চাই। সুলাইমান ভাবলেন না পিঁপড়ার ভাষাভাষী, জিন আমার আয়ত্তে আছে, যা ইচ্ছা তাই করব, এই কথা তিনি না বলে তিনি আল্লাহর শরণাপন্ন হলেন। তিনি বলছেন, সুলাইমানের বাচন ভঙ্গিতে বোঝা যাচ্ছে আমার মতো শত মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে আছে, অথচ তারা পিঁপড়ার ভাষা বুঝে না, পাখি তার আয়ত্ত নাই, জিন তাদের আয়ত্ত নাই, কিন্তু আমি নবী সুলাইমান আমার জিনগুলি আয়ত্তে আছে, পাখির ভাষা তুমি আমাকে বোঝার সুযোগ দিয়েছো, কাজে আমি তোমার কাছে চাই যে তুমি আমাকে এই নিয়ামতগুলি শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। যারা চাকরি করছে তাদের উচিত হবে এই চাকরিকে নেগেটিভ পর্যায়ে নিয়ে যে ক্ষমতা না দেখিয়ে সে চাকরির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। বাংলাদেশে কারা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি? যারা প্রশাসনে থাকে তারাই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তারাকে এ কথা বলতে হবে না যে আমি তো ওসি, আমি তো ডিসি, দেখে নিব তোমার বাপকে তোমার চাচাকে। তাকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে ওসি ডিসি বানিয়েছ, এই ওসি ডিসি বানার বিনিময়ে তুমি খাস করে আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। প্রমাণে হলো সূরা নমল, 19-20 করার সুযোগ নেই। কোনো এক জায়গায় কোনো একটা বিচারের পাশে বসেছিলাম, কথাগুলি শুনছিলাম। তো বিচারে বসেছেন, মনে কষ্ট নেবেন না, আলোচনা ভালোভাবে বুঝে মনে রাখার চেষ্টা করবেন। তো এক পক্ষের কিছু লোক আছে, অপর পক্ষে কিছু ব্যক্তি আছে। তো এক পক্ষে আছে এসআই বা এসপি, তিনি আছেন। তো তিনি আবার জানেন না যে অপর পক্ষে আবার সেনা সদস্য আছে। তো এসপি বা এসআই যে কথা বললেন একবারে সেইভাবে কথা বলছেন, ওই যে মানুষ এ কথা ভুলে গেছে, ওই ভাবছে যে মনে হয় আল্লাহ হয়ে গেছি নাকি, বুঝতে পারেনি, এভাবে কথা বলছেন। পরিবেশ একটু এলোমেলো পরিবেশ। তখন পাশে অপর পক্ষে যারা আছেন তারা বলছেন যে ভাই একটু পরিচয় দিয়েই কথা বলি, যে আপনি একজন সম্মানী ব্যক্তি, এসআই বা এসপি মানুষ, আপনি যদি এভাবে করেন কথা বলেন তাহলে বিচার হবে না। তো আপনি যেমন এসপি বা এসআই একজন উচ্চ চেয়ারের অধিকারী ব্যক্তি, তো আমি হলাম একজন সেনা সদস্য, আর্মি ছিলাম। পাশে যিনি বসে আছেন উনিও সেনা সদস্য, আর্মি ছিলেন। তো দেখা গেল এসআই এর কথা যেমন বাঘের মতো ছিল, সাথে সাথে বিড়ালের থেকে নিচে কথা চলে গেল, ভাবটা বোঝা গেল না।
তার মানে ইনি বুঝতে পেরেছেন যে আমি যদি বাপ হই তো আমার তারা দাদা, তারা বসে আছে, তারা সেনা সদস্য, আমাকে চট দিয়ে উঠিয়ে দিবে। আমি আপনাকে যেটা বোঝানো উদ্দেশ্য, তিনি এই কথাগুলি এভাবে বললেন কেন, এসআইএসপি সাহেব বলবে কেন, বলেছে এ কারণেই যে তিনার চেয়ারটা শক্ত আছে। কিন্তু যখন আবার শুনতে পেলেন আমার পাশে আবার আর্মিও আছে, তখন আবার নরম হয়ে গেল। উচিত এভাবে হয়নি। নবী সুলাইমানের লেকচারে, নবী সুলাইমানের আলোচনাতে এটা প্রমাণ হয় না। এসপি ওসি সাহেবের উচিত ছিল প্রথম বাক্য এ কথা যে আমি এসপি ওসি হয়ে বসেছি বিচারে, আমি যতক্ষণ বিচারের চেয়ারে আছি, আমি এসপি যতক্ষণ থাকবো, এই বিচার সঠিকভাবে সম্পন্ন হতে হবে, 19-20 করার ক্ষমতা হবে না। তাহলে জানতে হতো, বুঝতে হতো। এসআই সাহেব তার চেয়ারের শুকরিয়া আদায় করলেন। কিন্তু যখন বলেছেন আমার ইচ্ছা মতো বিচার হতে হবে, তখন তিনি তিনার এসপির চেয়ারকে নোংরা কাজে ব্যবহার করলেন, অপব্যবহার করলেন, অন্য কাজে ব্যবহার করলেন। তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো না। প্রমাণে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা। সুলাইমান বলতে পারতেন, কি বলো পিঁপড়া, পিঁপড়ার লিডার, তোমাদেরকে শেষ করে দিব, এলাকার কিছু রাখবো না, জিন আমার তাবে আছে। যদি সেফাতু সফওয়া খুলেন, সিয়ারু আলামিন নুবুলা কিতাব খুলেন, জিনের পাওয়ার সম্পর্কে আলোচনা দেখেন, দেখবেন জিন কি না করতে পারে। সুলাইমান তো বলতে পারতেন, জিন অমুক এলাকায় যাও, ধ্বংস করে ফেলে দাও, ওই এলাকায় যাও, শেষ করে ফেলে দাও। কিন্তু সুলাইমান এ কথা না বলে বলছেন, আল্লাহ জিনের কথা বুঝার শক্তি দিয়েছো, জিনকে তাবে বানিয়েছো, জিন আমার কথা বুঝে, জিন আমার আয়ত্তে চলে, পাখিরা আমার আয়ত্তে চলে, অনেক কিছু তুমি দিয়েছো। এগুলি আমার অহংকারের কারণ নয়, এগুলোর জন্য তোমার কাছে চাই যে তুমি আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বোঝাতে চাই, যারা চাকরিজীবী আছেন, যারা শিক্ষক আছেন, যারা ছাত্র আছেন, যারা টাকা পয়সার মালিক আছেন, আপনাদের উচিত হবে, আল্লাহ আমাকে চাকরি দিয়েছেন, অন্য 10 ভাই চাকরি পাইনি, এই চাকরির জন্য আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমি ছাত্র হিসাবে জামিয়া সালাফে পড়াশোনা করছি, অনেক ছেলে আছে তারা এই প্রতিষ্ঠানে ছাত্র হওয়ার সুযোগ পায়নি, তুমি আমাকে এর কারণে তোমার কাছে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আলোচনায় পরে যাচ্ছি, শুকরিয়া কি দিয়া করবেন, শুকরিয়া তো মুখের ভাষা। সম্মানিত উপস্থিতি, তাহলে উচিত হলো আপনার যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলির জন্য আল্লাহর নিকটে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত বলতে শরীরের সুস্থতা বলেন, ছেলে মেয়ে বলেন, স্ত্রী বলেন, আত্মীয় স্বজন বলেন, যত ভালো পরিবেশ আপনার আছে এগুলো সবগুলি আপনার জন্য নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস পাবেন, কিতাবুল মাগাজি সম্ভবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছিলেন দাওয়াত দিতে। আমরা একজন উপকার করলে 5 দিন পর ভুলে যায়, যিনি উপকার করলেন তার মন আর তার কথা মনে থাকে না। উদাহরণ দিই, আপনারা 5 ভাই, আপনি ছোট ভাই, বড় ভাই আপনাকে সব টাকা দিয়ে, তার ইনকামের টাকা দিয়ে লেখাপড়া করালো। এখন আপনি চাকরিজীবী মানুষ, দেখা যাচ্ছে এখন আপনি আর বড় ভাইকে চিনেন না। আপনি বড় ভাইয়ের বিষয়ে মাঝে মধ্যে বলেন, আরে বড় ভাই আর কি বুঝে, তার টাকা পয়সা নাই, সে গরিব মানুষ। কিন্তু আপনি একবারও খেয়াল করলেন না যে আপনাকে পড়ানোর জন্য আপনার বড় ভাইয়ের টাকা পয়সা শেষ হয়ে গেছে। আপনি এক সময় একজনের দোকানে কাজ করতেন, রাজশাহীতে একজনের দোকানে কাজ করতেন। এখন দেখা যাচ্ছে যে আপনি নিজেই ওই দোকানদারের চাইতে বেশি মাল দিয়ে দোকান দিচ্ছেন। তা আপনি আগে যার দোকানে কর্মচারী হিসাবে ছিলেন, তার আপনার উচিত ছিল তাকে সম্মান করা। কিন্তু যখন আপনার দোকান বেশি হয়ে গেছে, তখন আপনি আর তাকে মানতে চান না, মূল্যায়ন করতে চান না। আমরা ঘটনা দেখব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি অতীত ভুলে যেতেন নাকি? আমরা অতীত ভুলতে ভুলতে এমনভাবে অতীত ভুলে গেছি যে বাপ মা যে জন্ম দিয়েছে, বাপ মা যে কিছু করেছে, এই জায়গাটুকুও ভুলে গেছি। যার ফলে শুধু বউ আর বউ, বউ আর বউ, আর ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে। আর মাঝে মধ্যে বলেন কুরবানির গোশত বন্টন করব কোথায়, বন্টন করার জায়গায় পাই না। তো রাজশাহীতে ঢং করে কুরবানি দিয়েছেন, তাহলে তো বন্টন হবে না। আপনার বাপ মা না খেয়ে আছে, চাচা না খেয়ে আছে, খালা নানি না খেয়ে আছে, শুধু সুন্দর প্যান্ট পরে বউটাকে নিয়ে ঘুরছেন আর বলছেন কুরবানি দিয়েছি এত বড়, গোশত বন্টনের লোক নাই। তো হবে কিভাবে?
আপনি যে একেবারে ছেড়ে দিয়েছেন লাইন, আল্লাহ নবী যে বলে দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জাহান্নামে চলে গেল, এই লাইনের তো আপনি মুখামুখি, এই জন্য তো আপনি কাউকে খুঁজে পান না। আপনি একটা খাসির গোস্ত বন্টন করার জায়গা পান না। আপনার গ্রামে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে 5টা খাসির গোস্ত নেওয়ার মতো লোকজন আছে। অতিরিক্ত নামে যেতে হবে না, একজনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন যিনি সপ্ত আকাশের ওপরে অবস্থান করছেন। সম্মানিত উপস্থিতি, অতীত ভুলতে হবে না। অতীতে কেউ কিছু যদি উপকার করে থাকে সেই উপকারের শুকরিয়া আদায় করতে হবে, তাকে সম্মান করতে হবে। আল্লাহ রসুল তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফ থেকে যখন ফিরে আসছেন তখন কিছু ঘটনা ঘটলো যেটা আপনাদের সকলের জানা। তিনি রক্তাক্ত হলেন, পাথরের মায়ের খেলেন, রক্ত পড়লো, অনেক কিছু হলো। একটা নিরাপত্তার প্রয়োজন ছিল, তো রাস্তাতে পূর্ণ নিরাপত্তা দিয়ে মক্কাতে আবার প্রবেশ করার সুযোগ দিলেন মুতিম ইবনে আদি একজন ব্যক্তি। তিনি তাকে সহযোগিতা করলেন, যদিও তিনি অমুসলিম। দেখেন আল্লাহ রসুল অমুসলিমও যদি কিছু করে থাকে সেটাও তিনি অস্বীকার করেন না কোনো সময়। মুতিম ইবনে আদি তিনাকে পূর্ণ নিরাপত্তার সাথে মক্কাতে প্রবেশ করার সুযোগ করিয়ে দিলেন, তিনি চলে আসলেন। তার 3 থেকে 4 বছর পরে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের পরে কিছু লোক, কিছু কাফের অমুসলিমকে ধরা হলো। যখন তাদেরকে ধরা হয়েছে সে সময় নিয়ম ছিল যে তাদেরকেও হত্যা করতে হবে অথবা মুক্তিপণ নিতে হবে, কিছু টাকা নিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে। তো বদরের যুদ্ধে যাদেরকে ধরে বন্দি করা আছে, তখন আল্লাহ রসুল বলছেন এই যে বদরে যাদেরকে ধরে বেঁধে রাখা আছে, আজকে যদি মুতিম ইবনে আদি বেঁচে থাকতেন, তিনি মারা গেছেন, যদি মুতিম ইবনে আদি বেঁচে থেকে এই বন্দীদের বিষয়ে যদি তিনি সুপারিশ করতেন তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুতিম ইবনে আদি এত উপকার আমার উপর করেছে, তার উপকারের সম্মানার্থে আমি সকল বন্দীদেরকে একবারে মুক্তিপণ ছাড়াই, টাকা ছাড়াই তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাদেরকে এখান থেকে ছেড়ে দিতাম, 1 টাকাও তাদেরকে নিতাম না। 3 বছর বা 4 বছর পরে আল্লাহ রসুল মুতিম ইবনে আদির উপকার মনে রাখতে পারে। আর আপনার আব্বা, আপনার চাচা, আপনার কাকা, আপনার দাদা কত উপকার করলো, আপনার গ্রামের মানুষ কত উপকার করলো, আপনার পাশের ভাই কত উপকার করলো, 5 দিন পরে আর মনে থাকে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর আগের কথা তিনি মনে করে, শুধু মনে করে নয়, এমনভাবে শুকরিয়া আদায় করলেন যেই যাদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে ছাড়া হবে। অথচ আল্লাহ রসুল বলছেন যেদিন আমি তায়েফ থেকে ফিরে আসছিলাম, মুখ দিয়ে রক্তগুলো টস টস করে পড়ছিল, আমার চতুর্দিকে ভয় হচ্ছিল যে তায়েফ থেকে ফিরে আসলাম, নেতাদেরকে বলেছিলাম দাওয়াত কবুল না করো, তবে তোমাদের কাছে একটা আমার আবেদন, তায়েফের যুবকদেরকে বলিও না, যুবকদের মাথা ঠিক থাকে না, মগজ ঠিক আছে বটে, তবে তাদের সিদ্ধান্ত ভুল হয়। যখনই তোমরা বলবে যে আমাদের কথাকে উপেক্ষা করে মোহাম্মদ এসেছে, তখন যুবকরা আমাকে হত্যা করবে। আজও বাংলাদেশের যত যুবক আছে সঠিক পথে নাই, অধিকাংশ যুবক নেতার পিছনেই চলে, নেতা যা করে তাই করে। আল্লাহ রসুল অনুরোধ অনয় বিনয় করলেন তায়েফের লিডারদের কাছে যে তোমরা দাওয়াত গ্রহণ করো আর নাই করো, তবে যুবকদেরকে লেলিয়ে দিও না। তায়েফের নেতারা তাই করলো, যুবকদেরকে বলে দিল মোহাম্মদকে শেষ করে দিতে হবে। ঠিক যুবকরা কঙ্কর পাথর নিয়ে পিছিয়ে নিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার সুন্দর মানুষটি সামন দিয়ে যাচ্ছে আর পিছন থেকে ইট কঙ্কর মারা হচ্ছে। এক সময় তিনি রক্তাক্ত হলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যেটা বোঝা যায়, তিনি ভাবছিলেন, চিন্তায় ছিলেন, এই তায়েফ থেকে মক্কাতে আমি জন্মভূমিতে আবার ফিরে যেতে পারবো কিনা, রাস্তায় আবার গ্রেপ্তার হতে পারি। সে সময় মুতিম ইবনে আদি অমুসলিম হতে পারে, তিনি আমাকে রাখলেন, নিরাপত্তা দিলেন, পূর্ণ নিরাপত্তার সাথে তায়েফ থেকে মক্কাতে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। তাই আমি আজকে তার শুকরিয়া স্বরূপ বলতে চাই যে মুতিম ইবনে আদি যদি আমাকে একবারে কথা বলে যে বদরের সমস্ত বন্দীদেরকে ছেড়ে দাও, তা আমি মোহাম্মদ তায়েফের তার শুকরিয়া ওই তায়েফের আলোচনাকে স্মরণ রেখে সকলকে মুক্তি ঘোষণা করতাম। তাদেরকে একজনের কাছে আমি এই রক্তপণ মুক্তিপণ আমি নিতাম না। আল্লাহ রসুল কিভাবে মানুষের উপকার মনে রাখতে পারে, আপনি আমি এমন মানুষ থেকে নিচে নামতে নামতে নিচে নেমে গেছি। বড় ভাইয়ের কোলে উঠেছেন, বড় বোনের কোলে উঠে
উঠেছেন, বাপ মা অনেক কিছু করেছে, অথচ না আছে বাপ মার হক, না আছে বড় ভাইয়ের হক, না আছে বড় বোনের হক। এখন শুধু আপনি একাই সব কিছু করেছেন, আর শুধু আপনি ভাবেন আমি নিজ ক্ষমতাতে করেছি সব কিছু। এক সময় এই শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। আমরা তিনজন নবীর কথা শুনলাম। দাউদ আলাইহিস সালাম তিনি ডেকচি এবং বর্ম লোহা থেকে তৈরি করতে পারতেন, লোহা তাকে নরম করে দেওয়া হয়েছিল, এই জন্য আল্লাহ তাকে শুকরিয়া আদায় করার আদেশ করেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়া, পাখি, জিন আয়ত্তে ছিল, তাই সুলাইমান আল্লাহর কাছে তৌফিক চেয়েছে শুকরিয়া আদায় করার, অহংকার করেনি। তৃতীয় নম্বর, আমাদের শেষ নবী মোহাম্মদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর আগে তায়েফের সময়, রক্ত ঝরানোর সময় যে মুতিম ইবনে আদি তাকে নিরাপত্তা দিয়ে মক্কায় প্রবেশ করালেন, সেই ব্যক্তির তিনি শুকরিয়া আদায় করছেন, মনে রাখছেন, সব কিছু করছেন। আপনার উচিত হবে, যেই দিন রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাত 2টার সময় একটা বিপদে পড়েছিলেন, একজন ব্যক্তি আপনাকে সুন্দরভাবে আমচত্বর থেকে আপনার হাতটা ধরে জামিয়া সালাফিয়ার গেটে রেখে গেছেন। এই ব্যক্তিকে যে কোনো সময় পাইলে আপনার মৃত্যু পর্যন্ত তাকে সম্মান করা আবশ্যক ঘোষণা দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনা যদি বুঝে থাকেন, আপনার বোন, বড় বোন আপনার সেবা পাওয়ার যোগ্য, আপনার বাপ মা আপনার সেবা পাওয়ার যোগ্য, আপনার পাশের বাড়ি যে মুরব্বী আছে সে আপনার সেবা পাওয়ার যোগ্য, আপনার বাপের দোস্ত যে সে আপনার সেবা পাওয়ার যোগ্য, আপনার বড় ভাই যে একটা বই 2-4 দিন 5 দিন পড়া বলে দিয়েছে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য। একা এক করে যদি আলোচনা করতে যাওয়া যায়, যে যার কাছ থেকে কিছু শিখেছে, যে যার কাছ থেকে কিছু উপকার পেয়েছে, যে যাকে উপকার দিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এ কথা আজ থেকে 1500 বছর পূর্বে শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য শুকরিয়া আদা করতে হবে। সেগুলি দেখাতে যে আমরা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এবং আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আলোচনা পেশ করেছি। এখন দ্বিতীয় খুতবার মাধ্যমে কিভাবে শুকরিয়া আদায় করব তার কাইফিয়ত কিছু পদ্ধতি বর্ণনা করে আজকের মতো খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো, যে যে নিয়ামতের সাথে যুক্ত আছেন, আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, বাক্য দিয়ে। যে কোনো সময় বলবেন আলহামদুলিল্লাহ। যা বলার জন্য উজু গোসল কিছুই লাগবে না, উজু করা লাগবে না, গোসল করা লাগবে না, কেবলা লাগবে না। যেখানে যে অবস্থায় থাকবেন আপনি সব সময় বলতে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখনই সময় পাবেন, যখনই স্মরণে আসবে, যখনই সুস্থ সুন্দর থাকবেন সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাকে আল্লাহ শরীর সুস্থ রেখেছেন, আল্লাহ আপনার বাড়িটা দিয়েছেন, আল্লাহ আপনার গাড়ি দিয়েছেন, আল্লাহ আপনার স্ত্রী দিয়েছেন, আল্লাহ আপনার চলাফেরার জন্য বাহন দিয়েছেন। সব কিছুর মধ্যে কিছুই যদি না থাকে, আল্লাহ আপনাকে মুসলিম করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাজে আমাদের উচিত হবে সব সময় আলহামদুলিল্লাহ পড়া। তাহলে শুকরিয়ার একটা পথ পেলাম যে যে কোনো সময় আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ বলা। সব সময় আমরা বলার চেষ্টা করব যে আলহামদুলিল্লাহ, এটা বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। দ্বিতীয়, সিজদায়ে শুকুর, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শুকুরের সিজদা দিতে হবে। সিজদায়ে শুকুর, সিজদায়ে শুকুর কাকে বলা হয়? আবু দাউদে একটি হাদিস এসেছে বিশুদ্ধ সনদে। আল্লাহ নবী বলছেন, যখন কোনো কাজ আমাকে আনন্দ দিত তখন আমি সাথে সাথে সিজদায় পড়ে যেতাম। আপনি যখনই কোনো আনন্দের কাজ পাবেন, খুশির সংবাদ পাবেন, তখন শুকরিয়া স্বরূপ আপনাকে সিজদা করতে হবে। এই সিজদার জন্য, সিজদায়ে শুকুরের জন্য কেবলা লাগবে না। যদিও কথাটা একটু আপনার মতের অমিলে যায়, তারপরও কিছু মেনে নেন, আপনি প্রয়োজনে কোরআন হাদিস দেখতে থাকেন। সিজদায়ে শুকুরের জন্য কেবলা শর্ত নয়।
যেদিকে আছেন সেদিকে মুখ করে সিজদা করবেন। আপনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য 7 বছর থেকে চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছে না। 8ম বছরে যে আপনি শুনতে পেলেন যে আপনার ছেলেকে মদিনা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে, তখন আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। যেমনই শুনেছেন যে আমার ছেলে কবুল হয়েছে, আমার ছেলে মদিনাতে গ্রহণ হয়েছে, মুখটা পূর্ব দিকে ছিল, সাথে সাথে আপনি সিজদায় পড়ে যান। এখানে এই সিজদা করার জন্য উঁচু করা লাগবে না, গোসল করা লাগবে না, পশ্চিম দিকে ঘোরা লাগবে না, কিবলার দিকে মুখ করা লাগবে না, যেদিকে আছেন সেদিকে আপনি সিজদা করেন। বলবেন কেন? পূর্ব দিক থেকে পশ্চিম কিবলার দিকে ঘুরতে 1 মিনিটও সময় লাগবে না, 1 সেকেন্ড লাগতে পারে অথবা হাফ সেকেন্ড লাগতে পারে। আপনার চিন্তা বাংলাদেশ পরিচালনা করার চিন্তা, আল্লাহর চিন্তা পৃথিবী পরিচালনা করার চিন্তা। আল্লাহ তাআলা বুঝান এইভাবে, যখন আপনি পূর্ব দিকে মুখ করে আছেন, তো এই যে মদিনাতে আপনার ছেলের নামটা কবুল হয়েছে, এটা পৃথিবীর কোনো শক্তি করতে পারেনি। এই মদিনাতে কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য আপনার শুকরিয়া আদায় করা উচিত। এখন পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করতে যান, তাহলে কমপক্ষে 1 সেকেন্ড না লাগলেও তো হাফ সেকেন্ড সময় লাগতে পারে। আল্লাহ বলেন, বান্দা আমি ওই হাফ সেকেন্ড সময় চাই না, ওই 1 সেকেন্ড আমার জন্য দেরি করবে, এটা আমার কাছে পছন্দই না। আমার সন্তুষ্টি পৃথিবীর সব জায়গাতে আছে। পূর্ব দিকে থাকার উত্তর দিকে মুখ থাকো। যখনই তোমার কানে পৌঁছেছে সংবাদ, যে সংবাদের জন্য 7 বছর থেকে তুমি চেষ্টা করছো, যখনই তোমার কানে পড়েছে সাথে সাথে তুমি সিজদায় লুটিয়ে পড়ো। আমার জন্য তুমি একটা সিজদা করো, ওই সিজদায় শুকরে লুটিয়ে পড়ো, কিবলার দিকে যাওয়ার প্রয়োজন নেই। এই হিকমতের কারণে সিজদায় শুকরের জন্য কিবলা শর্ত নয়, কিবলা ওয়াজিব নয়। যারা যখন আনন্দমূলক কোনো খুশিমূলক কোনো কাজ শুনতে পাবেন, নিয়ামত পেয়ে যাবেন, সাথে সাথে 2 নম্বর পদ্ধতি হলো সিজদায় শুকর দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা। চাকরির জন্য 3 বছর থেকে দরখাস্ত করছেন, হঠাৎ আজকে শুনছেন যে চাকরি হয়ে গেছে। যখন চাকরির কথা শুনেছেন, তখন একটা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। হাদিসের বিবরণে বোঝা যায় ওই রাস্তা থেকে বাড়িতে যে সিজদা করতে হবে কথা নয়। যখন রাস্তার মধ্যেই ছিলেন, তখনই আপনার জন্য উচিত ছিল, জাল্লা যে চাকরি করার জন্য 7 বছর ধরে আমি চেষ্টা করলাম, চাকরি হচ্ছিল না, আজকে তুমি চাকরির সংবাদ দিয়েছ। মাটি আছে তো কি হয়েছে, কপালে ধুলা ভরবে তো কি হবে, এখানে আমি তোমার শুকরিয়া স্বরূপ একটি সিজদায় পড়ে গেলাম, সিজদা করলাম। দ্বিতীয় পদ্ধতি হলো শুকরিয়া আদায় করার, দ্বিতীয় পদ্ধতি হলো সিজদায়ে শুকর। মানুষের মধ্যে প্রচলিত আছে, অনেক মানুষ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বাক্য সব সময় বলেন, তবে সিজদায়ে শুকর এটার প্রচলন খুব কম। এটা সিজদায়ে শুকর করতে চায় না, অথচ সিজদায়ে শুকর করা কত ভালো। দেখেন, আল্লাহ রাসূল এক সময় কোরআন তেলাওয়াত করছেন, কোনো একটা সূরা পড়েছেন, যে সূরাতে সিজদা আছে। কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলি পড়লে সিজদা দেওয়া ভালো, সিজদা দিলে ভালো হয়। তো যখন তিনি পড়েছেন, তখন সব সাহাবী বা সাথে যারা ছিলেন সবাই সিজদায় চলে গেল, সবাই সিজদায় গেল। কিছু কিছু ব্যক্তির সাথে বুঝলে, কথা বললে বোঝা যায় যে কোরআন হাদিসের জানা মানুষ আপনি, কিন্তু কথাই মনে হবে আপনার থেকে পণ্ডিত নেই, কিন্তু পরে যায় দেখা গেল জিরো, কিছুই নাই, কিন্তু পণ্ডিত কথা বলতে বেশি পারে। মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাসূল বললেন এই আয়াতে সিজদা দিতে হবে। সিজদার আয়াত পড়লেন, সাহাবীরা সিজদায় পড়ে গেল, সব মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করলো। ওদের মধ্যে একজন ব্যক্তি বলছে, 1 মুষ্টি, হাদিস বুখারীর 1 মুষ্টি মাটি তুলে কপালে ঠেকিয়ে বলছেন, এটাই আমার জন্য যথেষ্ট। কেন? তিনি দলিল পেশ করছেন, যেই মাটিতে তোমরা নিচু হয়ে সিজদা করেছো, সেই মাটিটাই আমি তুলে কপালে ঠেকিয়ে দিলাম, মাটি মাটি একই মাটি। দেখেন কত যুক্তি, পণ্ডিত কত। মাঝে মধ্যে পণ্ডিতেরা এভাবে বলছে না, যারে চাউল দিয়ে ফেতরা দিতে হবে, কেন? চাউল দিয়ে যদি ফেতরা দিই, তো চাউল তো কিছুক্ষণ পরে বিক্রি করে টাকাই বন্টন করে দিলে, তাহলে টাকা দিলি তো হতো। এই যে পণ্ডিত কথা, এই কথাগুলি হলো আবু জেহেলের উতবা সাহেবের কথা, যারা কোরআনকে উলট পালট করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই সিজদায় পড়ে গেল, আর একজন পণ্ডিত সেজে বলল, যেই মাটিতে তুমি মাথা দিচ্ছ, সেই মাটিগুলো আমি তুলিয়ে কপালে
কপালে ঠেকিয়ে দিলাম, এটাই আমার জন্য যথেষ্ট হলো। বিশ্ব নবীর হাদিসে যেটা স্পষ্টভাবে পাওয়া যায় যে এই যুক্তি পেশ করেছিল, তিনি তার মৃত্যুতে, তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করেছেন, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন হাদিসকে 19-20 করতে যাবেন না, আপনার নিজস্ব কোনো যুক্তি দিতে যাবেন না। দেখেন একটা যুক্তি দিয়েছে যে মাটিতে আপনি মাথা ঠেকালেন আর আমি মাথা না ঠেকে ওই মাটিটা তুলে দিলাম, তাহলে আমার তো যথেষ্ট হওয়ার কথা। অথচ তার শেষ ফলাফল ঘটলো কি? শেষ ফলাফল ঘটলো তিনি কাফের অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। কথা প্রসঙ্গে কথাটা আসলো যে এই যে ফেতরা, চাউল, টাকা, বাংলাদেশের আলেম সম্মানী ব্যক্তি, আলেমের সম্মান অনেক উপরে। তবে কিছু আলেম এমনভাবে মানুষের কাছে বিক্রি হয়ে যায় যে এক কাপ চায়ে তাকে উলট পালট করতে পারা যায়, যার ফলে দেখা যায় যখন যা ইচ্ছা সেভাবেই বলে। আপনি টাকাতে গেছেন কেন? যত নিয়ম নীতিতে বাংলাদেশে ফেতরা বন্টন হচ্ছে, বন্টনই তো ঠিক নয়। যে পেত তাকে না দিয়ে অন্য জায়গাতে দিচ্ছেন। ইশারা দিয়ে এই কথাটা বললাম। যে পাবে 5 মণ চাউল যে অধিকারী ছিল তাকে তো 3 কেজি দিয়েছেন, আর চাউল বিক্রি করে অন্য জায়গায় চেকে টাকা দিয়েছেন, তাহলে তো হিসাব এমনিতেই মিলবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, খাটার শক্তি দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, জায়গা বাড়ি গাড়ি দিয়েছেন। এই জন্য এক নম্বর শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। দ্বিতীয় নম্বর হলো সিজদায়ে শুকুর দিয়ে। সিজদায়ে শুকুর যখন আপনি পাবেন, সময় পাবেন, তখন আপনি দেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর শুকুর আদায় করার পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রে জাগতেন অথবা তাহাজ্জুদ সালাত তিনি আদা করতেন। তো রাত্রে তিনি সালাত আদায় করলে তিনার পায়ের গোছা, পায়ের নিচ দিকটা ফুলে যেত। যখন বাস গাড়িতে, ট্রেন গাড়িতে সফর করবেন একসাথে 5 ঘন্টা 7 ঘন্টা, তো আপনার পাটা যখন একভাবে বসে আছেন তো দেখবেন উঠার পরে আপনার পা স্যান্ডেলে ঢুকছে না, কারণ পাটা মোটা হয়ে গেছে, ওপর থেকে রস নেমে নিচটা মোটা হয়ে গেছে। তা আল্লাহ রসুল তিনি রাত্রে নফল সালাত আদায় করছেন। এত সালাত আদায় করতেন, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় তিনি সালাত আদায় করতে করতে যখন তাকে জিজ্ঞাসা করা হলো লাম্মা সুইলা আন সাবাবে হাদাল ইজতিহাদ, এর কারণ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এত কেন সালাত আদায় করেন রাত্রিবেলা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলিকে তিনি ক্ষমা করে দিয়েছেন, পাপ নাই, পাপ ক্ষমা করে দিয়েছে। তো পাপ নাই আপনার জীবনে, সেহেতু এত নফল সালাত আদায় করে আপনি কেন পাকে ফুলিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূল বললেন আফালা আকুনু আবদান শাকুরা আও আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না? হাদিসের বিশ্লেষণে যায়, হাদিসের বিশ্লেষণ এভাবে এসেছে যে আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন আমি কেন শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, যত বেশি নিয়ামত দিয়েছেন, আমার উচিত হবে বেশি শুকরিয়া আদায় করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। যেহেতু তিনি আমাকে বেশি বেশি নিয়ামত দিয়েছেন, কাজে আমার উচিত হলো যে আমারও বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করা। তাই আমি শুকরিয়া স্বরূপ বেশি ইবাদত করতে যাচ্ছি। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে বিশ্লেষণে যে হাদিসটাই মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মোকাবেলায় বেশি বেশি ইবাদত করার জন্য বলা হয়েছে। তার ইবাদতের একটা মূল অংশ হিসাবে সালাত আদায় করা। তাহলে আপনি সুস্থ আছেন, ব্যবসা বাণিজ্য ভালো চলছে, ব্যাংকে টাকা ভালো জমা হচ্ছে, চাকরি যেভাবে ছিল ডবল বেতন হয়ে গেছে, সব কিছু মিলে যে চাকরি আপনার সরকারিতে স্বাভাবিক ছিল কিভাবে একবার বেতন একবারে ডবল পেয়ে গেল, একবারই হয়ে গেছে। তো এই যে পেয়ে গেলেন, বেতনগুলো হলো বেড়ে গেল, ছেলে মেয়ে পেলেন, এই জন্য আপনার উচিত হবে যে নফল সালাতে অভ্যস্ত হওয়া। এমনভাবে অভ্যস্ত হতে হবে যেটা পৃথিবীর মানুষকে দেখিয়ে নয়। আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে আজকে থেকে আপনার উচিত হলো আপনার যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলবেন, সিজদায়ে শুকুর দিবেন। আলোচনা নিয়ে যেতে হবে, মনে রাখতে হবে যত আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য শুকরিয়া স্বরূপ বলবেন আলহামদুলিল্লাহ যে কোনো সময়। দ্বিতীয়ত সিজদায়ে শুকুর করবেন যে কোনো সময়। তৃতীয় নম্বর হলো নফল সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি চাকরি করেন, বাড়ি গাড়ি আছে,
টাকা পয়সা আছে, আপনার উচিত হবে রাত্রিবেলা সালাত আদায় করা, যাতে করে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহর কাছে এগুলি পেশ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় যে কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা আলোচনা শুকরিয়া, নিয়ামত পেয়ে নিয়ামত যেন অহংকারের কারণ না হয়ে যায়, নিয়ামত যেন আমরা শুকরিয়া আদা করতে পারি, সে সম্পর্কে কোরআন থেকে কিছু কথা বলেছি, হাদিস থেকে কিছু কথা বলেছি, এবং কি কি পদ্ধতিতে শুকরিয়া আদায় করব তার 3টি পথ স্পষ্ট করেছি। 1 নম্বর হলো যে কোনো সময় আলহামদুলিল্লাহ বলা, 2য় নম্বর হলো সিজদায়ে শুকুর দেওয়া, 3য় নম্বর হলো নফল সালাত অথবা বেশি বেশি ইবাদতের মাধ্যমে তার শুকরিয়া আদায় করা। যারা দিনের বেলা চাকরি করেন, সরকারিতে হোক বেসরকারিতে হোক, 8টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চাকরি করছেন, আপনাদের এই চাকরির জন্য শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ যেমন বলবেন, সিজদায়ে শুকুর যেমন দিবেন, তেমন সাথে সাথে রাত্রিবেলা উঠে নফল সালাত আদায় করবেন, যাতে করে আপনার এই নিয়ামত কোনো সময় ধ্বংস না হয়ে যায়, যেন আপনার থেকে ছেড়ে চলে না যায়। এই জন্য আপনাকে এগুলো করা লাগবে। আমি সহ আপনাদের সকলকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা অবস্থান করছো, তোমাদের জন্য যে তুমি হাফেজ ছাত্র, কোরআনের হাফেজ, অহংকার আসবে না। ছাত্র দাওরা পাস, অহংকার হওয়ার কথা নয়। একটা মেয়ে হাফেজা আলেমা, তার অহংকার করা উচিত নয়, তার উচিত হবে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেই মেয়েটা হাফেজা হলো, দাওরা পাস করলো, উচিত ছিল তার গ্রামে তার অনুনয় বিনয়ের সাথে চলাফেরা করা, কিন্তু সে এমন অহংকারিতে চলে, সে বুঝায় যে 20 জন মহিলা হাফেজা নয়, আমি একাই হাফেজা। তো এই ইবাদত দিয়ে তো আল্লাহকে পাবেন না, এটা তো অহংকারের দিকে চলে গেল। এই জন্য এইগুলি একটা বড় বড় নিয়ামত, এগুলি যেন আপনার অহংকারের দিকে চলে না যায়। সাথে সাথে খুতবার শেষে আপনাদেরকে আরেকটা কথা বলে আজকের খুতবা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানে বা অনুরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন দেওয়ার, আপনাদের হাত মুখ চলাফেরা যেন খুব ঠিক থাকে। ছেলে যদি মানুষ করতে চান, মেয়ে যদি মানুষ করতে চান, খাবারের দিকটা যদি খুব কন্ট্রোল থাকে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামী বিদেশে চাকরি করে, বহু টাকার মালিক। আপনার স্বামী ওসিডিসি আর্মি প্রশাসনে কাজ করে, বহু টাকার মালিক। আপনার স্বামী হাই স্কুলে চাকরি করে, অনেক টাকা পান, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছে, টাকা পান। আপনি স্ত্রী, তার স্ত্রী হয়ে আপনার উচিত হবে না যেখানে সেখানে যাওয়া। আপনার উচিত হবে আপনার চাকরির জন্য বাড়িতে আল্লাহ শুকরিয়া স্বরূপ সালাত আদায় করা। প্রমাণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার উচিত হবে না স্ত্রী হয়ে যে আমার স্বামী তো আর্মি, টাকার উপর শুয়ে আছে, এত কেন বাড়িতে থাকবো, যা ইচ্ছা তাই করব, ফ্রিজ একতারা কেন 2 তলার ফ্রিজ কিনবো, এ কথা মুখের ভাষা হবে না। মুখের ভাষা হতে হবে আল্লাহ আমাকে সরকারি, আমার স্বামীকে সরকারি চাকরি দিয়েছেন, এই জন্য আমাকে নফল সালাতে অভ্যস্ত হতে হবে। যারা ছেলে মেয়েকে প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, তাদের মুখটা যেন সবসময় ঠিক থাকে, হালালের ওপর যেন থাকে। সংক্ষিপ্তভাবে একটা সিয়ারু আলামিন নুবালা থেকে ঘটনা, ইতিহাস হিসাবে বিশুদ্ধ ঘটনাটি, হাদিস যেভাবে বিশুদ্ধ হয় ইতিহাসের সেভাবে সনদ না, এটা অন্য দিক থেকে বিশুদ্ধ হয়। ইতিহাস হিসাবে যেটা বিশুদ্ধ সেই ঘটনাটা বলি, আজকের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। একজন, যারা হাদিস পড়ায়, একজন ব্যক্তিকে খুব চিনি, উচ্চতর মুহাদ্দিস, খুব স্বর্ণ শিখরের ব্যক্তি, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সবাই চিনে, খুব ভালোভাবে চিনে। তো মুবারক একজন কর্মজীবী মানুষ, কাজ করা মানুষ। ইতিহাস খুঁজলে দেখা যাবে যে 100 জনের মধ্যে 2 জন বড় বড় চাকরিজীবীদের মানুষ আলেম ওলামা হয়েছে, অতীতের কথা বলছি। আর বড় বড় মনীষী যারা, তারা হলো সব ফকির ব্যবসায়ী, তাদের, কারণ তাদের টাকা পয়সা সব হালাল ছিল, আল্লাহ একবার দোয়া করাতে কবুল করেছে। আর আপনার ছেলের দোয়ার আগে আপনার টাকাই তো আগে হাঁপাহাঁপি করতে হবে। ব্যাংকে তো টাকা আছে, সেই ব্যাংকের অর্ধেক হালাল অর্ধেক হারাম, আপনি নিজেই জানেন। তা আগে হারামটি ব্যাংক থেকে তুলে পেশাব পায়খানা টয়লেটে দিতে হবে, তারপরে যাই নামাজ পড়ে দোয়া করতে হবে। এমনি যেখানে সেখানে আলেমের ফতোয়া নিয়ে ওই টাকা খেয়ে যদি তাহাজ্জুদে বসেন, তাহলে তাহাজ্জুদ হবে না। যে বলেছে ওই ভয়ে বলেছে, আপনাকে দেখলে তো আগেই সালাম দেয়, অথচ ওই তো সালামের অধিকারী ছিল, ভয়ে ফতোয়া দিয়েছে। এই জন্য আপনিও বিপদে, সেও বিপদে। মোবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত হাদিসের পণ্ডিত, 70,000 হাদিসের হাফেজ ছিলেন, যার পিছনে শত শত মুহাদ্দিস কলম ধরে আছে, যাকে স্বর্ণ শিখরে রাখা হয়েছে। সেই মোবারক
আব্দুল্লাহর পিতা, যদিও ইতিহাসে আব্দুল্লাহর সাথে ঘটনাটি যুক্ত আছে, আব্দুল্লাহর সাথে ঘটনা যুক্ত নয়। তদন্তে ভুল হয়েছে, তথ্য ভুল হয়েছে, গবেষণাতে ভুল হয়েছে। ঘটনা হবে মোবারকের সাথে যুক্ত। মোবারককে এক বাড়িতে কর্মচারী হিসাবে রাখলো। মোবারক এক বাগান পাহারা দিতে বললেন, মালিক বাগান পাহারা দিতে বললেন। মোবারক বাগান পাহারা দিচ্ছেন। হঠাৎ কিছুদিন পরে মালিক বাগানে প্রবেশ করে বলছেন, যাও কিছু ফল এনে দাও, ফলগুলি আমি খাবো। তো মোবারক ফল এনে দিলেন। তো ফলগুলো একটাও মিষ্টি নাই, একটাও মিঠা না, সব ফল টক। তো বাদশা বলছেন যে মোবারক তুমি বাগান পাহারা দাও, তো ফল তো সবই টক, মিষ্টি ফলগুলো নিয়ে আসো। তো মোবারক আবার ফল নিয়ে আসলেন। দেখা গেল দ্বিতীয়বার যে ফল দিয়েছেন সেগুলো আরো টক। তো মোবারককে বলছেন যে তুমি কি পাহারা দাও, বাগানের ফল কিভাবে পাহারা দাও, বাগান কিভাবে পাহারা দেয়, এগুলো আরো টক, আবার নিয়ে আসো। মোবারক আবার ফল এনে দিলেন, আবার টক ফল। তখন বাদশা বলছেন, মোবারক তুমি বাগান পাহারা কিভাবে দিচ্ছ? আমি মনে হয় না তুমি বাগান পাহারা দাও। আমার বাগানের ফল কোন ফল টক আর কোনটা মিষ্টি এ কথাই যদি তুমি না জানো, তাহলে এই বাগান তুমি কিভাবে পাহারা দিতে পারো? সিয়ার আলামিন নুবুলা খুলুন। মোবারক তিনি উচ্চ কণ্ঠে বলছেন, বাদশা থামুন, আপনি আমাকে বাগান পাহারা দিতে বলেছেন, ফল খেতে বলেননি। কাজে আমি বাগান পাহারা দিয়ে যাচ্ছি, বাগানের কোন গাছের ফল মিষ্টি আর টক এ কথা আমি মোবারক বলতে পারবো না। ওই যে দেখেন ঝুড়ি আছে, পাত্র আছে, বাগানে গাছ থেকে যে ফল পড়েছে সেই ফলগুলি আমি সেখানে জমা রেখেছি। ওই ফল খাওয়ার অনুমতি দেননি, ওই ফল মোবারকের জিহ্বা সাদা সাদন করেনি। এইবার বাদশাহ নিস্তব্ধ হয়েছে। আলেম ওলামার আচরণে, আলেম ওলামার চলাফেরাতে পুরো পৃথিবীর মানুষ নিস্তব্ধ হয়ে যাবে তাদের আচরণে। অথচ আলেম ওলামার চলাতে ভুল আছে, খাওয়াতে ভুল আছে, কথাতে ভুল আছে, যার ফলে বাংলাদেশের মানুষেরা আলেম ওলামাকে যা ইচ্ছা তাই বলে। অথচ আলেম ওলামার সামনে সিগারেট খাওয়া যেত না, আলেম ওলামার পা ধোয়া উচিত ছিল সাধারণ পাবলিকের। যদি প্রমাণ নেন, সহিহ বুখারীর প্রথম পর্ব খুলেন, স্পষ্ট বিবরণ পাবেন সেখানে আলেমের মর্যাদা কেন নিচে চলে গেল। বাদশাহ এই মালিক তিনি নিস্তব্ধ হয়ে গেছে, মোবারক একজন চাকর তার কাছে নিস্তব্ধ হয়ে আছে। কারণ বাদশাদের স্বভাবের কুম, যারা মালিক তাদের স্বভাবের কুম। 6 টাকা জনগণকে দেয় আর 3 টাকা পকেটে ভরে, বেতন 26,000, 20,000 সুদ খায়, ঘুষ খায়। বাদশাকে একবারে টক টক করে দান করিয়ে দিয়েছে। এর নাম হলো মোবারক। বাচ্চা মানুষ হবে না মানে, আপনার ছেলে মেয়ে মানুষ হবে না মানে, আপনার চলাফেরাতে ভুল আছে, আপনার খাওয়াতে ভুল আছে, আপনার টাকাতে ভুল আছে, যার ফলে বাচ্চার এত সমস্যা নেমে এসেছে। প্রতিষ্ঠানের সমস্যা নয়, শিক্ষকের সমস্যা নয়, ব্যাংক ভর্তি করে হারাম টাকা রাখবেন, ব্যাংক ভর্তি করে হারাম টাকা রাখবেন, আর শরম লাগে না এসে কথা বলবেন আমার বাচ্চাকে 30% হলো কেন, আমার বাচ্চা 100% হলো না কেন? এই আপনার লেকচার আমরা শুনতে চাই না। আপনার বাড়িতে সবকিছু ঠিক করেন, সপ্ত আকাশের ওপরে যিনি আছেন তার রহমত নেওয়ার চেষ্টা করেন। মোবারকের কথা শুনে বাদশা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মোবারককে বলছে, বাদশা এবার বলছে, মোবারক আমার একটা মেয়ে আছে, তুমি বলো তো কার সাথে বিয়ে দেওয়া যায়? তখন মোবারক বলছেন, ইহুদি যারা তারা দেখে সৌন্দর্য, খ্রিস্টান যারা তারা দেখে টাকা পয়সা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা তারা দেখে দিনদারিতা। আপনার যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। ওই বাদশা বাড়িতে ফিরে আসলেন, স্ত্রীর সাথে কথা বললেন। স্ত্রী বলছেন, ঠিক আছে এই ছেলের সাথে বিবাহ দিতে হবে। মোবারকের সাথে বিবাহ দেওয়া হলো। এই মোবারক যেমন সুন্দর ছিলেন, বাদশার মেয়েটাও তেমন আল্লাহওয়ালা ছিলেন। বাদশার মেয়ের যত কথা পাওয়া যায় তার মধ্যে একটা ভালোভাবে কথা পাওয়া যায়, সেটা হলো বাদশার মেয়ে বাড়িতেই অবস্থান করত, বাইরে ঘোরাফেরা করতো না। কিভাবে বুঝে গেলেন বাংলাদেশের মানুষ মেয়েদেরকে বাইরে ঘোরাতে হবে, মেয়েদেরকে বাড়িতে থাকাই উচিত? এইবার দেখা গেল ওই মেয়ের সাথে, বাদশার মেয়ের সাথে মোবারকের বিয়ে হলো। এই সৎ পিতা সৎ স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে যে বাচ্চাটা নেমে আসলেন সেই বাচ্চা হলেন আব্দুল্লাহ, যিনি কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন পূর্ব দিকে উঠছে ততদিন যারা হাদিস পড়াছে এক বাক্যে বলতে হবে, সারা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত যদি 20 জন মুহাদ্দিস থাকেন তার মধ্যে একজন মুহাদ্দিস হলেন আব্দুল্লাহ ইবনে মোবারক। যেই মোবারক বাগানের ফল খেতে খায়নি, সেই মোবারকের উরুস থেকে একজন বাচ্চা জন্ম নিল যিনি হলেন আব্দুল্লাহ। তিনি 70,000 হাদিসের হাফেজ ছিলেন। সংক্ষিপ্ত বিবরণের মধ্যে ঘটনায় যারা পিতামাতা আছেন, আপনার মুখ, আপনার খাওয়া,
আপনার চলাফেরাকে নিয়ন্ত্রণ করুন। আপনার বাচ্চা সপ্ত আকাশের ওপর কবুল হবে ইনশাল্লাহ। যারা আলেম ওলামা আছেন তারা আপনাদের অবস্থান ঠিক করুন। যার বাড়িতে দাওয়াত খেতে হবে না, যেখানে সেখানে যেতে হবে না, যার কথাতে বিক্রি হতে হবে না। যে কোনো সময় যার কথাকে পেয়ে তার বাড়িতে দাওয়াত খেতে হবে না। নিজের ওজন ঠিক করতে হবে। না খেয়ে বাড়িতে বসে থাকলেও আপনাকে সব বাড়িতে যেয়ে খেতে হবে না। নাম ছিলেন হাদিসের বিশদ ব্যাখ্যাকারী ছিলেন 7 জন ফকির মধ্যে ছিলেন সাইদ ইবনুল মুসাইয়িব। মদিনার মধ্যে, পুরো মদিনার মধ্যে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত 7 জন জগৎ বিখ্যাত ফকি ছিলেন। তার মধ্যে একজন ছিলেন সাইদ বিন মুসাইয়িব। তিনি ফকি তাবিদের অন্তর্ভুক্ত। তিনি তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় বাদশা বলেছিলেন, সাইদ ইবনে মুসাইয়িব, তোমার মেয়েটা, তুমি গরিব মানুষ, অভাবী মানুষ, তোমার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দাও, তুমি বড় অট্টালিকা পেয়ে যাবে। আলেম ওলামা অট্টালিকাতে বিশ্বাস নয়, মোটর সাইকেলে বিশ্বাস নয়, এমপি গাড়িতে চালাতে বিশ্বাস নয়। আলেম ওলামার উচিত হবে, সব ব্যক্তিদের উচিত হবে, পরেজগার ব্যক্তিদের উচিত হবে আল্লাহতে বিশ্বাসী হওয়া। সাইদ ইবনে মুসাইয়িব বলছেন, আমি সাইদ ইবনে মুসাইয়িব ফকি হয়ে, মুহাদ্দিস হয়ে কিভাবে আমার মেয়েকে এই বাদশার ছেলের সাথে বিবাহ দিতে পারি, যে বাদশার ছেলে অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারে না। বাদশাহ রাগ থামতে না পেরে সাইদ বিন মুসাইয়িবকে জেলখানাতে আটকে দিলেন। অনেক দিন পর্যন্ত জেলখানাতে সাইদ ইবনে মুসাইয়িব থাকলেন। কিছুদিন পরে তাকে ছাড়া হলো। সাইদ বিন মুসাইয়িব হকের সাথে সব সময় ছিলেন, অন্যায়ের সাথে তিনি ছিলেন না। মেয়ের বিবাহ না দেওয়ার কারণে তিনাকে জেলখানাতে যেতে হলো। এক সময় ক্লাস নিচ্ছেন, একটা ছেলে এসেছে, ছেলেটা দেরি হয়েছে। তখন ছেলেকে জিজ্ঞাসা করছেন, তুমি তো গরিবের ছেলে, দেরি কেন হলো বলো তো? তখন ছেলেটা বলছেন যে, ওস্তাদজি, আপনার ক্লাস আসতে দেরি হয়েছে, বাড়িতে রান্না বান্নার কাজ, আমার স্ত্রী নাই তো, এই জন্য বাড়িতে রান্না বান্না করে খেয়ে আসতে দেরি হয়েছে। এই কথাতে বোঝা যায় স্ত্রীরা স্বামীকে রান্না করে খেয়ে চাকরিতে পাঠাবে। এটাই হলো দিনের নীতি। বলবে না, যাও 20 টাকা নিয়ে যাও, ডাঙ্গে বাড়াতে পারাটা খাও। এটা হলো মুসলমানের স্ত্রীদের নীতি নয়। এবার তিনি যখন এ কথা বললেন, তখন সাইদ ইবনে মুসাইয়িব বলছেন, আমি আমার মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, তুমি প্রস্তাবে কি রাজি? তখন ছেলেটা বলছেন, আমি গরিব মানুষ। সাইদ ইবনে মুসাইয়িব বললেন, ওদিক দেখার প্রয়োজন নাই, আমি তোমাকে বিয়ে দেব। শেষ পর্যন্ত সাইদ ইবনে মুসাইয়িবের এই অভাবী দুস্থ অসহায় ছেলেটার সাথে বিবাহ দেওয়া হয়েছে। হাদিস কোরআন যারা পড়ছেন পড়ান, অবশ্যই নিয়মের ওপর টিকে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত খণ্ড বিখণ্ডভাবে যে কথাগুলি বলেছি, আল্লাহ আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খুতবা আমরা যারা শুনেছি, আমি সহ আপনাদের সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যে সমস্ত ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, আল্লাহ যেন তাদের সকলকে সুশিক্ষা নেওয়ার সুযোগ দেন। আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন। এই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে সব কিছুকে যেন আল্লাহ তিনি গায়বীভাবে পূরণ করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আসাল্লাম।